এর আগেই ঢাকাগামী বেশিরভাগ বাসের অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছেন অনেকে। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরার সঙ্গীতা মোড় থেকে যুক্ত আছেন আহসান রাজীব। রাজীব, রাজধানীমুখী মানুষের কেমন চাপ দেখছেন আর যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন বিস্তারিত। সাতক্ষীরার সঙ্গীতা মোড় এলাকার যে সমস্ত বাস কাউন্টারগুলো রয়েছে এখানকার অধিকাংশ টিকিটই কিন্তু বিক্রি হয়ে গেছেন বলে কাউন্টারগুলো থেকে আমাদেরকে বলা হচ্ছে। একই সাথে যে সমস্ত যাত্রীরা এখানে আসছেন তারা কিন্তু যারা অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন শুধুমাত্র তারাই এখান থেকে বাসগুলোতে যেতে পারছেন। এছাড়া সীমিত সংখ্যক কিছু টিকিট যেগুলো গাড়ির পিছনের সিটগুলো রয়েছে সেগুলো বিক্রি না হওয়ায় সেগুলো কিন্তু এখনো খালি রয়েছে বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ। তবে এখানে মূলত সাতক্ষীরার যে তিনটি পয়েন্ট রয়েছে, শ্যামনগর, কালীগঞ্জ এবং সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে তিনটি পয়েন্ট থেকেই মূলত এই দূরপাল্লার যে বাসগুলো সেগুলো ছেড়ে যায় এবং এগুলো কিন্তু তিনটি রুটে চলাচল করে। একটি হচ্ছে সাতক্ষীরা খুলনা হয়ে বা গোপালগঞ্জ হয়ে ঢাকা পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে, আরেকটি যাচ্ছে সাতক্ষীরা যশোর এবং যশোর নড়াইল হয়ে কালনা সেতু হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা। এবং আগের যে রুটটি ছিল সাতক্ষীরা টু যে মাগুরা, যশোর মাগুরা এবং ফরিদপুর হয়ে যেটি আরিচা ফেরিঘাট হয়ে যেটি চলাচল করে দৌলতদিয়া পাটুরিয়া হয়ে সেই রুটে কিন্তু চলাচল করছে। এখানে আসলে বিকল্প কোনো রুট না থাকায়, বিশেষ করে এখানে নৌপথ এবং ট্রেনের যোগাযোগ না থাকায় মানুষ কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। মূলত এখানে নির্দিষ্ট কিছু বাস রয়েছে, এখানে মোট 3 শতাধিক বাস প্রতিদিন এখান থেকে ছেড়ে যায়। যদিও ঈদের সময় কিন্তু কিছুটা বাস বাড়ানো, মানে কিছু সংখ্যক বাস বাড়ানো হয়েছে এমনটি দাবি করছেন এখানকার যারা বাস মালিক সমিতির নেতারা। তারা বলছেন যে 3 শতাধিক প্রতিদিন যে বাসগুলো ছেড়ে যায় তার সাথে কিন্তু অতিরিক্ত বাস যুক্ত করা হয়েছে, তবুও কিন্তু চাহিদা আসলে পূরণ করা যাচ্ছে না। বিশেষ করে এখানে আগামী 27 মার্চ পর্যন্ত সকল বাসের যে অগ্রিম টিকিট সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। 27 মার্চের পরে যে সিট পাওয়া যাচ্ছে, কিন্তু 27 মার্চ পর্যন্ত কোনো সিট নেই। বাধ্য হয়ে আমরা অনেক যাত্রীকে দেখেছি সাতক্ষীরা থেকে লোকাল যে বাসগুলো রয়েছে সেই লোকাল বাসগুলোতে করে তারা খুলনা বা যশোরে যেয়ে সেখান থেকে ট্রেনে করে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু এখানে মনিটরিং কার্যক্রম করা হচ্ছে বিআরটি এর পক্ষ থেকেও। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা বাস স্ট্যান্ড থেকে সবশেষ তথ্য। সড়কপথের খবর